মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় 10 এপ্রিল জাতীয় সংসদে পাশ হয়েছে নারী নির্যাতন দমন সংশোধন বিল 2026। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইনের দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা, সাক্ষী নিরাপত্তা এবং নারীদের সুরক্ষায় বিশেষ বিধান যুক্ত করা হয়েছে। এটার আরেকটি প্রযুক্তির ব্যবহার, মানে এটাতে ডিজিটাল ক্ষেত্রে যা যা হয় ডিজিটাল প্রমাণ ব্যবহার করে আরো কার্যকর করা হবে। একটা কথা এখানে একটু যোগ করে রাখা দরকার বলে মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগতভাবে এই ইস্যুতে কথা হয়েছে, আমি একটা প্রোগ্রামে বলেছিও। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটা বিশেষ সেল গঠিত হবে খুব অল্প সময়ের মধ্যে। আর কাজ হচ্ছে নারীদের বিভিন্ন নির্যাতন হয়রানি, সাইবার বুলিং এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। মানে আমরা খেয়াল করেছি একজন নারী শুধুমাত্র নারী হবার কারণে তার রাজনৈতিক পরিচয় নিয়ে তার সমালোচনা হতে পারে। মানে আমরা পুরুষরাও যখন আমাদের একটা পলিটিক্যাল স্ট্যান্স দিই, সমালোচনা হয়, আমাদেরকে অনেক সময় কথা বলে। কিন্তু নারীদের ক্ষেত্রে কতটা বিশেষ বিশেষ ভাষা, বিশেষ বিশেষ শব্দ, বিশেষ কথা তাদের ক্ষেত্রে ছুড়ে দেওয়া হয়। এই ধরনের বুলিং, আমি ব্যক্তিগতভাবে কয়েকজন নারীর সাথে আমার অন্তত কথা হয়েছে যারা এই ধরনের বুলিং এর শিকার হয়ে অত্যন্ত সমস্যায় আছেন। এটা শুধুমাত্র যে পাবলিকলি কথা বলছেন তা না, তিনি তার ভার্সিটিতে পড়ছেন, স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, কারোর সাথে কোন রকম কোনো মনোমালিন্য হয়েছে, সেটার রেজাল্টে তারা এইরকম। আমরা এই ব্যাপারে অত্যন্ত কঠোর কিছু ব্যবস্থা নিতে যাচ্ছি, এটুকু আগাম জানিয়ে রাখছি। ওটা যখন হবে আমরা নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে সেটাও জানাবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা আবার একটু উল্লেখ করতে চাই, সেখানে আমরা গত মার্চ মাসে 2025 সালের মার্চ এবং 26 সালের মার্চে তুলনা করে দেখিয়েছিলাম সরবরাহ কমেছে, কিন্তু অত কমেনি যে এটা আমাদের এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে একটা প্যানিক থেকে হয়েছে এবং তার সলিউশন হিসেবে আমরা বলেছিলাম যে একটা ফুয়েল অ্যাপ বা ফুয়েল পাস অ্যাপ চালু করব। সেটার পাইলটিং শুরু হয়েছে, ঢাকাতেও হয়েছে, আপনারা জানেন 7টা পেট্রোল পাম্পে এই কাজটা হচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন একটা অ্যাপ চালু হয়েছে, এটা যে খুব স্মুথলি রান করছে তা না, এটার মধ্যে কিছু সমস্যা দেখা যাচ্ছে। আমরা খুব প্রম্পট, আমি আজকে সকালে ইনফ্যাক্ট সংসদ থেকে এসেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা বৈঠকে উপস্থিত ছিলাম, আমি সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমি এইটা নিয়ে জ্বালানি নিয়ে তার সাথে পার্সোনালি কথা বলে এসেছি। তো আমি নিয়ে আশ্বস্ত করেছেন, জ্বালানি বিভাগের সাথে আমরা কথাবার্তা বলছি, এক দ্রুত চালু হবে। সেটা চালু হলে আমরা আশা করি, বিশ্বাস করি যে ক্রাইসিসটা দেখা যাচ্ছে বিশেষ করে দীর্ঘ লাইনের, সেটা কমে আসবে।